হাই ফ্রেন্ডস, সবাইকে শিলাজ কুকিং চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমি রান্না করছি সাধারণ মশলায় অসাধারণ স্বাদের চিকেন কারি। একঘেয়েমি চিকেন খেতে ভালো না লাগলে এইভাবে রান্না করতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আশা করছি এই রেসিপিটিও আপনাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অল অপশন সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি যখন নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশনে পৌঁছে যাবে। তো চলুন এখন আমি মূল উপকরণে যাচ্ছি। চিকেন কারি তৈরি করার জন্য এখানে আমি 1 কেজি চিকেন খুব ভালোভাবে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি, আর চিকেনটা কিন্তু রেগুলার কাট করে কেটে নিয়েছি। তো প্রথমে আমি এখানে অ্যাড করে দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচের পেস্ট। আমি এখানে প্রায় 7 থেকে 8টি কাঁচামরিচ খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চামচের মতো, দিয়ে দিচ্ছি আমি লবণ হাফ চামচ। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল, আমি প্রায় 3 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। এখানে নিয়েছি আমি একটা লেবু, লেবুর পুরো রসটাই আমি এখানে অ্যাড করে দিচ্ছি। লেবুটা দিলে কি হবে, চিকেনের কিন্তু একটা বাজে গন্ধ থাকে, সেটা থাকবে না। তো সবগুলো আমি খুব ভালোভাবে একটু ম্যারিনেশন করে নিচ্ছি। তো আমার ম্যারিনেশন হয়ে গেছে, এটা আমি প্রায় 10 মিনিটের মতো রেখে দিচ্ছি। আপনাদের হাতে সময় থাকলে আধা ঘন্টাও রেখে দিতে পারেন। আর এখানে রান্নার জন্য আমি এখানে প্যানে দিয়ে দিলাম কিছুটা তেল, দিয়ে দিচ্ছি এখানে একটা তেজপাতা, লবঙ্গ, দারচিনি, সাদা এলাচ এবং কালো এলাচ। তো তেলের উপর একটুখানি নেড়ে নেব। সুন্দর একটা স্মেল যখন উঠে আসবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি একটুখানি জিরে। জিরেটা দিয়েও আমি প্রায় একটুখানি নেড়ে নেব কয়েক সেকেন্ডের মতো। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আবার খুব বেশি কড়া করার প্রয়োজন নাই, তাহলে কিন্তু পেঁয়াজটা লাল হয়ে যাবে। তো পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট। আমি এখানে প্রায় 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। দিয়ে আমি একটুখানি নেড়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত আদা এবং রসুনের কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে। প্রায় মিনিট 2 মতো ভেজে নিতে হবে। তো আমার কিন্তু আদা এবং রসুনটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এখানে আমি কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। প্রথমে এখানে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো। আমি এখানে ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো 1 চামচ। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চামচের মতো। দিয়ে দিচ্ছি আমি এখানে জিরে বাটা 1 চা চামচ। এরপর দিয়ে দিচ্ছি লবণ হাফ চামচের মতো দিয়ে দিলাম। সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে পুরো মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে প্রায় মিনিট 2 মতো সময় নিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব। তো দেখুন আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি টমেটো পেস্ট। আমি এখানে একটা টমেটো খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছিলাম। টমেটোটাকে দিয়েও আমি প্রায় মিনিট 2 মতো মশলার মতো কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। তো মশলাগুলো কিন্তু আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি ম্যারিনেশন করা চিকেনগুলো। চিকেনগুলো দিয়ে আমি মশলার মতো খুব ভালোভাবে মিশিয়ে নেব, যাতে মশলার গ্রেভিগুলো খুব ভালোভাবে চিকেনের মধ্যেও মিশে যায়। তো এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি আমি 4টা গোটা রসুন। রসুনটা কিন্তু অনেকেই পছন্দ করে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে রসুনটা খেতে কিন্তু খুব ভালো লাগে। দেওয়ার পর এটা আমি 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিলাম। 5 মিনিট পর আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন চিকেন থেকে যে এক্সট্রা জল বের হয়েছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে। আমি চিকেনগুলো এখন এই পর্যায়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। আমি মিডিয়াম টু লো হিটে চিকেনগুলোকে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো এইভাবে কষিয়ে নেব। চিকেনগুলো যত ভালো কষাবেন আপনার চিকেনের টেস্টটা কিন্তু তত ভালো আসবে। তো আমার চিকেনগুলো কিন্তু কষানো হয়ে গেছে। চিকেন থেকে অলরেডি কিন্তু আমার তেলটা ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি গরম জল। জলটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। আমি এখানে প্রায় 2 কাপের মতো জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আমি একটুখানি নেড়ে নেওয়ার পর আমি এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি চিকেনগুলো খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। আমি প্রায় এখানে
3 থেকে 4 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো। 4 মিনিট পর আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। চিকেনগুলো কিন্তু আমার অলরেডি সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। 1 চামচের মতো দিয়ে দিলাম। দিয়ে একটুখানি মিশিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। যেহেতু আমি টমেটো দিয়েছিলাম, তো ব্যালেন্সটা একটু ঠিক রাখার জন্য এখানে একটুখানি চিনি দিয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন। তো দিয়ে সবগুলোকে একটু মিশিয়ে নেওয়ার পর এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব। দমে রেখে দিচ্ছি প্রায় 2 মিনিটের মতো। গ্যাসটা বন্ধ করে দিলাম। তো 2 মিনিট পর আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন আমার চিকেনগুলো কিন্তু একদম রেডি। এটা গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে, এমনকি রুটি, পরোটা, পোলাওর সঙ্গে খেতেও অসাধারণ লাগবে। আশা করছি এই রেসিপিটি আপনাদেরও খুব ভালো লাগেছে। আর ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আজ এই পর্যন্ত। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।